ডায়াবেটিক শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে একটি মহামারী আকারের রোগ। এই রোগ নাই পৃথিবীতে এমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না। প্রায় প্রত্যেকটি দেশেই যত মানুষ আছে তার মধ্যে অধিকাংশ মানুষ যে রোগে আক্রান্ত তার মধ্যে অন্যতম হচ্ছে একটি ডায়াবেটিক। ডায়াবেটিক মূলত হয় শরীরে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে। তো গ্লুকোজের পরিমাণ বিভিন্ন কারণেই বাড়তে পারে। বাংলাদেশের মতো দেশে যেখানে একসময় আমরা ঢেঁকি ছাঁটা চাল পছন্দ করতাম বা ঢেঁকি ছাঁটা চাল আমরা কিনে আনতাম, সেখানে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম ছিল। তো যুগের পরিবর্তনের সাথে সাথে বাণিজ্যিকরণের কারণে আমরা কি করলাম, সেখানে আমরা ঢেঁকি ছাঁটা চালের পরিবর্তে অটো রাইস মিলের চাল ব্যবহার করা শুরু করলাম, যেখানে আমরা চালকে অতিরিক্ত পলিশিংয়ের মাধ্যমে সাইজ ছোট করতে যেটা দেখা গেল, চালের গ্লাইসেমিক ইন্ডেক্সটা অনেক বেশি হয়ে গেল। গ্লাইসেমিক ইন্ডেক্সটা হচ্ছে যে সেই মাপ যেটার মাধ্যমে ওই চাল থেকে এনার্জি যে বের হবে তার হারটা বোঝা যায়, অর্থাৎ যে গ্লুকোজটা এখান থেকে রিলিজ হবে তার হার এখানে বোঝার যে পরিমাপ সেটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। এটা সহজ করে যদি বলতে চাই তাহলে বোঝা যায় যে একটা চালের ওপরে যেরকম কোটিং থাকে, যে আবরণ থাকে, এই আবরণগুলো যখন চাল ঢেঁকিতে ছাঁটা হয় সেক্ষেত্রে আবরণগুলো অনেকটা বেশি থাকে। তখন এটা অতি তাড়াতাড়ি ভাঙে না, আস্তে আস্তে ভাঙে এবং আস্তে আস্তে আপনার শক্তি রিলিজ করে। তখন শরীরে একসাথে বেশি শক্তি আসে না। সেক্ষেত্রে যারা ডায়াবেটিক রোগী তাদের ক্ষেত্রে আস্তে আস্তে শক্তি রিলিজ হওয়ার কারণে তারা কী করেন, অনেকটা ভালো ফিল করেন। কিন্তু এই যে অটো রাইস মিলে বা পলিশিং করা চালের ক্ষেত্রে যেটা হয়, এটা তাড়াতাড়ি ভেঙে যায় এবং তাড়াতাড়ি শরীরে গ্লুকোজ দেওয়া শুরু করে। তখন হয় কি, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে ডায়াবেটিক রোগী যারা মাঝে মাঝে ভাত খান তাদের জন্য কিন্তু ঢেঁকি ছাঁটা চালটা অনেক উপযোগী। বিশেষ করে বাড়িতে যদি ঢেঁকি ছাঁটা চাল হয় সেটা অবশ্যই অনেক ভালো, এবং সেটা সিঙ্গেল পলিশ ডাবল পলিশের চাইতে ভালো, ডাবল পলিশ ট্রিপল পলিশের চাইতে ভালো। তো আমরা চেষ্টা করব যেন এই ঢেঁকি ছাঁটা চাল যদি আমরা খাইতে পারি তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। এবং সেই সাথে যারা ডায়াবেটিক রোগী তারা যারা ভাত মাঝে মাঝে খাইতে চান তাদের জন্যে বেশ ভালো কাজ করবে।